2015 সালে আমি জাপানের টোকিওতে গিয়েছিলাম তারাবি পড়াতে। 2015 সালে ওখানে এক ভাই আছে, আরমান ভাই নাম, বাড়ি 14 গ্রামের এদিকে। তার সাথে আমি একটা পোস্ট ব্যাংকে গিয়েছিলাম। যারা জাপান গিয়েছেন ওই পোস্ট ব্যাংকের মাধ্যমে তারা টাকা লেনদেন করে, অফিসিয়াল কার্যক্রমগুলো অনেক বেশি পরিমাণে এর মাধ্যমে হয়। গেলাম, তখন আরমান ভাই আমাকে পোস্ট ব্যাংকের পাশে দাঁড়ানো অবস্থায় উপরের দিকে তাকায় বলতেছে, হুজুর ওয়ালের মধ্যে দেখেন একটা মার্বলের মতো আছে। আমি কই হ্যাঁ আছে। কই এটার নাম হলো ক্যামেরা। আমরা কি করছি কোন দিক যাচ্ছি এটা সব এই ক্যামেরা রেকর্ড করে। তিনি নিজে বললেন, আরমান ভাই, তার নাম্বার আমার কাছে সেভ করা আছে, প্রয়োজনে কেউ জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। তিনি বলতেছে যে হুজুর, এক বাঙালির সাথে 2 বছর আগে আমার একটা বিতর্ক হয়েছিল, ঝগড়া হয়েছিল, যে কোনোভাবে পুলিশের কাছে খবরটা গিয়েছে, তারা আমাদেরকে মিলমিশ করে দিয়েছে। 2 বছর পরে থানায় আমাকে ডেকে আবার বলতেছে, শুনুন আমি গত 2 বছর আমরা তোমাকে ফলো করেছি, তোমার পূর্ণ 2 বছরের চালচলনের যাবতীয় তথ্য আমাদের কাছে রেকর্ড আছে। এটা দুনিয়া, এটা মানুষের বানানো একটা ছোট্ট মার্বল, একটা ছোট্ট ক্যামেরা, একটা ছোট্ট জিনিস, একটা মানুষ চলাচলের 2 বছরের রেকর্ড একটা দেশ সব তথ্য সংগ্রহ করছে। এক ভাই ছিল শাহজালাল, বাড়ি মুরাদনগরের দিকে। তারাবির নামাজ পড়াইছি আমরা 12:30টার পর, শেষ হয়েছে। মসজিদের মধ্যে বসা, তার 2টা সাইকেল ছিল, একটা বাইসাইকেল যেটা আমরা গ্রাম্যভাবে ব্যবহার করি, আর একটা চিকন চাক্কার অনেক দামি। তো দামিটা নিয়ে এসে মসজিদে আসছে, কম দামাটা তার বাড়ির টেবিলে নিচে, ও সিঁড়ির নিচে ছিল। হঠাৎ করে রাত্রে 12:30 পৌনে 1টা বাজে ফোন আসছে, আমরা গল্প করতেছি আমি এবং তিনি। পরে পুলিশ ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, জালাল তোমার সাইকেল কই? আমার সাইকেল তো আমার সাথে। কয় না, একটা সাইকেল দেখো আছে কিনা। সে সাথে সাথে বাসায় খবর নিছে, যে দেখেছে সিঁড়ির নিচের সাইকেলটা নাই। কি ব্যাপার? কয় এই সাইকেলটা নিয়ে চোর পালিয়ে যাচ্ছিল, আমরা তাকে ধরছি। এখন চোরে তো মালিকের নাম বলতে পারে না। জাপানে আমি যখন একটা সাইকেল নিয়ে যেতাম, তো জালাল ভাই আমাকে বলে দিত, হুজুর সাইকেলের কার নাম জিজ্ঞেস করলে আমার নাম বললেন, নাইলে আপনি যদি নাম ঠিক মতো বলতে না পারেন তো দূরে ফেলবে যে এটা আপনার না, করতে আনছেন। এই সাইকেলটার মালিক জিজ্ঞেস করেছে, মালিকের নাম সে বলতে পারে নাই। সাইকেলের গায়ে ছোট্ট একটা কোড লেখা আছে, কোডের মধ্যে সে যখন এটাকে সার্চ করেছে, সেখান থেকে জালালের নাম, পাসপোর্ট নাম্বার, থাকে কোথায়, কোন এলাকায়, কি আবিজাবি, ফোন নাম্বার সব সেখানে ডিটেলস এসে গেছে। সেখান থেকে নাম্বার নিয়ে জালাল রে ফোন দিয়ে বলতেছে যে তোমার সাইকেল চোরে নিতেছিল, আমরা ধরে রাখছি, কালকে সকাল এসে নিয়ে যেও। ভাইও, একটা 2 টাকা দামের সাইকেলের গায়ে কোড লেখা থাকলে যদি একটা দেশ সাইকেলটার পিছনের সমস্ত তথ্য আবিষ্কার করে এটার মূল জায়গায় পৌঁছাতে পারে, তো যিনি খালিক, যিনি সব কিছু বানিয়েছেন, তার কাছে কি ধরনের কোড থাকতে পারে আমার আর আপনার, আমাদের। হিসাব মিলিয়ে চলবো, প্রতিটা কদম হিসাব আমাদের আল্লাহ আমাদের নিচ্ছেন। কিয়ামতের ময়দানে সব হিসাব আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে। এজন্য সুন্দর দেশ, সুন্দর দুনিয়া, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর পরিবেশ, সব কিছুকে ইনসাফ ভিত্তিক আদর্শ এবং সুন্দর করে গড়ে তুলতে হলে সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো প্রত্যেক মানুষের অন্তরে জবাবদিহিতার মানসিকতা এবং আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দেখবেন সব সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। একটা আদর্শ এবং ইনসাফ ভিত্তিক দেশ আমাদেরকে আল্লাহ উপহার দিন।